তারা সত্যকে দেখে রাখে। ওরা জানতো ওসমান হাদি বেঁচে থাকলে এই দেশের তরুণরা জেগে উঠবে। এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা কোনো হঠাৎ ঘটনা ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যা। বিভিন্নভাবে ওসমান হাদিকে থামানো এবং শেষে চুপ করে দেওয়া, কারণ একজন মানুষকে মারার আগে তার কণ্ঠকে মারতে হয়। আজ প্রশ্নটা আমাদের দিকে ফিরে আসে, আমরা কোথায় ছিলাম? আমরা কেন চুপ ছিলাম? কেন একজন যোদ্ধা একা লড়লো? আমরা ফেসবুকে পোস্ট করেছি কিন্তু রাস্তায় নামিনি, আমরা লাইক দিয়েছি কিন্তু প্রতিবাদ করিনি। ওসমান হাদি শুধু মারা যাননি গুলিতে, তিনি মারা গেছেন আমাদের নীরবতায়। ভুল করবেন না, ওসমান হাদি মারা যাননি, তিনি বেঁচে আছেন প্রতিটি প্রতিবাদে কণ্ঠে, প্রতিটি সত্য বলার সাহসে, প্রতিটা তরুণের চোখে আগুন হয়ে। একজন ওসমান হাদিকে মেরে হাজার ওসমান হাদি তৈরি করা যায় না। আজ আমি নতুন প্রজন্মকে বলি,